একটা মাসআলা শুনে রাখেন, আপনার স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি আপনি মারা যান, আপনার যে রেখে যাওয়া সম্পদ আছে, এই সম্পদ আপনার ছেলে মেয়ের মধ্যে বন্টন পরে হবে। আগে আপনার পাওনা পরিশোধ করতে হবে। এই পাওনা পরিশোধের অংশ হিসাবে আপনার স্ত্রীর মহরের টাকা দিতে হবে, তারপরে থাকলে ছেলে মেয়ে পাবে বা নাই। কথা কি বুঝাতে পারছি? অতএব এই পাওনা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। অনেকে আছেন বাসরাতে মাপ চাই নিছেন, এরকম কিছু কাপুরুষ আছে না নাই? নির্লজ্জতা, বেহায়ামি। আপনাকে বিয়ে করতে বলছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমরা যারা বিয়ে করার ক্ষমতা রাখো আর্থিকভাবে, অর্থাৎ বউয়ের মহরটা দিতে পারো আর ডাল ভাত জোগাড় করতে পারো, এতটুকু সক্ষমতা যাদের আছে তারা অবশ্যই বিয়ে করে ফেলো। বিয়ে করে ফেলো, কারণ বিবাহ আমার সুন্নাহ। আমার সুন্নাহ থেকে যে মুখ ফিরায় সে আমার উম্মত হতে পারে না। অতএব এই বিবাহ এটা তারাই করবে যাদের মোহর দেওয়ার ক্ষমতা আছে। যার বিয়ের মোহর দেওয়ার ক্ষমতা নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে বাসরাতে বোর কাছে মাপ চেয়ে নিবে। এরকম কোন কথা বলছেননি উনি যে আপনাদের যাদের বিয়েতে বউয়ের মোহর দেওয়ার ক্ষমতা নাই তারা বাসরাতে বউয়ের পাও ধরে মাপ চাইবে, এমন কোন কথা বলছে হাদিসে? কি বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, যে ব্যক্তি বিয়ে করতে পারে না সে কি করবে? রোজা রাখবে। সে কি করবে? রোজা রাখবে। অতএব বিয়ে করবেন আবার বাসরাতে যা বোর কাছে মাপ চাবেন, এটা নির্লজ্জতা, এটা বেহায়ামি, এটা শরমের কথা, এটা হওয়া উচিত না। পারলে বাঘের বাচ্চার মতো যা পারেন সেটা নগদ দিবেন, আর বাকিটা বলবেন যে ইনশাআল্লাহ এতদিনের মধ্যে আমি পরিশোধ করে দিব। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। প্রয়োজনে কিস্তিতে পরিশোধ করবেন, একসাথে দিতে না পারলে মাসে মাসে একটা খাতা রাখবেন, বউকে দিয়ে পরিশোধ করবেন। এটা স্ত্রীর পাওনা। এবং সেই টাকা দেওয়ার পর আবার জিজ্ঞাসা করবেন না টাকাগুলো কি করছো, জিজ্ঞেস করবেন? অনেক বেহায়া পুরুষ আছে, মোহরের টাকা দিয়া আবার পিছন দিয়ে যায় খাড়ায় থাকে, বলে যে এখন টাকাগুলা কি করছো, আবার ফুসলে মহিলার কাছ থেকে হাওলাত নিয়ে নেয়। আছে না এরকম অনেক পুরুষ? খুব খারাপ কথা, খুব খারাপ কথা। তার টাকা সে তার বাবাকে দিবে, সে তার মাকে দিবে, সে তার ভাই বোনকে দিবে, সে খরচ করবে, এমনকি আপনি গরিব মিসকিন হলে আপনাকেও দিবে। কিন্তু তাই বলে আপনি তাকে জিজ্ঞেস করে বিব্রত করতে পারবেন না যে টাকাটা কি করেছো। আমরা মেয়েদের উপরে অনেকে অত্যাচার করি, অবিচার করি, স্বামীরা ধরা খেতে হবে। অতএব স্ত্রীর মহর পরিশোধ করবো তো ইনশাআল্লাহ।